সেদিন আমি একটা জায়গায় বলেছি, ওয়াহাবি তোমাদের ভিতরে আলেম বেশি, কিন্তু বাংলাদেশ না বিশ্ব তোলপাড় করা বক্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে বেশি। বন্ধুগণ, আসুন মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হাসান এবং হুসাইনের মা। বাবা হলো, মা হলো। নানির নাম কি? আরে আপনাদের দেশের ওই ইসলামিক চিন্তা ভূত বলছে না যে তালাক খাওয়াই না, এরকম শুনেন নাই নাকি? নাকি আপনারা ইন্টারনেট দেখেন না? কে সাংবাদিক ভাই? ভাইয়ারা আমার, হযরত হাসান হুসাইন ছোট মানুষ। সুবহানাল্লাহ। আমরা কি হুসাইনি না এজিদি? নাউজুবিল্লাহ বলেন, এজিদের নামই এই পবিত্র জায়গায় নেওয়া ঠিক হবে না। আমরা হুসাইনি না এজিদি? নারায়ে তাকবীর। বাইরে আমার বন্ধুরা, হাসান আর হুসাইন দৌড়ে যাচ্ছেন, চলো নানার কাছে যাই। নানার কাছে আসলেন, ছোট্ট দুইটা ভাই জিজ্ঞাসা করে, আসসালামু আলাইকুম ইয়া নানু ভাই। আজকে আমাকে যে সাবজেক্ট দিয়েছেন শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা আমি শুরু করার আগে একটা জবান দিতে হবে, আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? কারা কারা হুসাইনি মুসলমান হাতখানা মৌলাকে উঠায় দেখায় দেয়। বাস এই পর্যন্ত, সময় নষ্ট করবেন। আমাদের তকবীর দাদার থেকে আমরা কাজে আগাই আস্তে আস্তে। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুগণ, আমাকে যে সাবজেক্ট দিয়েছেন শুহাদায়ে কারবালা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম হযরতে কি? আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা, পাক পাঞ্জাতনের একজন সদস্য হযরতে আলী। জোরে বলুন ঠিক কিনা? যখন হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার বিয়ের প্রস্তাব কোথায়, বলে ছেলে দেখব, ওনারা প্রস্তাব দিয়েছিলেন হযরত আলীর সাথে বিয়ে দিলে কেমন হয়। নবীজি কিছুক্ষণ চুপ থেকে মুস্কি হাসি দিয়ে বলছিলেন, এই মাত্র জিবরাইল এসে বলে গেল আলী আর ফাতেমার বিয়ের মুনাজাত জান্নাতের ভিতরে হয়ে গেছে। 10 বছরে তিনি কলেমা গ্রহণ করেছেন, যদিও পাক পাঞ্জাতনের সদস্য, শরীয়ত নিয়েই কথা বলা লাগে, শরীয়তকে উলঙ্গ করে কথা বলা যাবে না। তারপরেও তিনি 11 বছরে টাইটেল পেয়েছেন আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা। ওনার জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে। সুবহানাল্লাহ। ওনার মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তখন হযরত আলী ওনার মার পেটে। পেটে ব্যথা উঠলো, সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দেওয়ার পরে হযরত আলীর জন্ম। কোন জায়গায়? জোরে বলুন। কাবা শরীফের ভিতরে। আমাদের দেশে একজন ইসলামিক চিন্তা ভূত, তিনি বলতেছেন, তিনি বলছেন হযরত আলী মদ খেয়ে মাতাল অবস্থায় নামাজ ভুল করে ফেলেছে। কিন্তু এত বড় বেয়াদবির কারণে উনি কিন্তু বাংলার মাটিতে থাকতে পারেন নাই, তার কারণে আহলে বায়াতের প্রেমিকদের দেশ। তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইনের বাবা। বিশ্বদুল আলী নবীর নন্দিনী, খাতুনে জান্নাত ফাতিমা জননী। বুঝতে পেরেছেন? মা ফাতিমাকে নিয়ে আমাদের কুষ্টিয়ার বাউল সম্প্রদায় একটা গান গায়। কুষ্টিয়া লালন ফকিরের আখড়া আছে না, গান গায়। কোন প্রেমের প্রেমিকা ফাতেমা করেন সাইকে প্রতিভজনা, আবার কোন প্রেমের দায় ফাতিমাকে সাই নিজে মা বলেছে।
নিগুড় প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে। ওনার বাবার পরিচয় জেনে নিলেন, ওনার মার পরিচয়। আমি যদি মা বলি আমার ছেলে কি তাকে মা বলবে না দাদি বলবে? জোরে কোন দাদি বলবে। কিন্তু আমিও মা বলি, আমার ছেলেও বলে মা। আমার ছেলে কি বলে? মা। আমার ছেলের ছেলে কি বলবে? তোর 14 গোষ্ঠীর মা ফাতিমা, এটা তোর জানা নাই? শুধু মা ফাতিমা, উনি তো নবীজির মেয়ে। আয়েশা সিদ্দিকাকে কি বলবেন? মা খদিজাতুল কুবরাকে কি বলবেন? এর 14 গোষ্ঠী মা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন নবীদের স্ত্রীগণ, নবীদের স্ত্রীগণ তামাম পৃথিবীর উম্মতের জন্য মাতা স্বরূপ। তাহলে নবীজির স্ত্রী যদি আমাদের মাতা হয়, নবীজি কে হয়? কে হয়? বাবা বলার সময় এত আস্তে বলেন কে? আপনি আমাকে বলবেন, আমার স্ত্রীকে বলবেন আম্মাজান ভালো আছেন, আর আমাকে বলবেন দুলা ভাই কই যান, তাই হয় নাকি? ওনারা বলেন পীরকে বাবা বলা যাবে না, পীরকে বাবা বললে ওনাদের বিশাল ক্ষতি হয়ে যায়, যদি ওর মার সাথে বিয়ে হয়েই যায়। নিজের বাপ থাকতে আমরা কাউকে বাবা বলবো না, ওদের ফতোয়া। আর আল্লাহর ফতোয়া হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। উনি যদি মুসলিম জাতির পিতা হয়ে থাকেন, তাহলে মা হাজেরারও জাতির পিতা। আদি পিতা আদম। জোরে বলুন ঠিক কিনা? লেখাপড়া জানে না, কি করে খাবে? সেদিন আমি একটা জায়গায় বলেছি, ওয়াহাবি তোমাদের ভিতরে আলেম বেশি, কিন্তু বাংলাদেশ না বিশ্ব তোলপাড় করা বক্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে বেশি। বন্ধুগণ, আসুন মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হাসান এবং হুসাইনের মা। বাবা হলো, মা হলো। নানির নাম কি? আরে আপনাদের দেশের ওই ইসলামিক চিন্তা ভূত বলছে না যে তালাক খাওয়াইন না, এরকম শুনেন নাই নাকি? নাকি আপনারা ইন্টারনেট দেখেন না? কে সাংবাদিক ভাই? আমার উম্মুল মুমিনিন মা খদিজাতুল কুবরাকে কত বড় একটা নাপাক কথা বলে ফেলেছে, উনি তো তালাক খাওয়াইন না। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। হুসাইনের নানী মা খদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন। নবীজি মাঝে মধ্যে ওনার বক্তব্য দিতেন। আয়েশা সিদ্দিকা একটু জানি কেমন রাগ রাগ ভাব করত, নবীজি বুঝতে পারতেন। আমার নবী বলেন, আয়েশা খদিজার কথা বললে তোমার চোখটা একটু লাল হওয়ার ভাবটা দেখা যায়। বলে ঠিকই বলেছেন। বলে কেন? বলে আমি 7 মতান্তর 9 বছরের মেয়ে বিয়ে করিয়েছেন, আমার কথা তো তেমন বলেন না, বৃদ্ধ মানুষের কথা বারবার বলেন। সেই দিন নবীজি বলেছিলেন, ও আয়েশা তোমরা আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খদিজা ছিল দুঃখের দিনের স্ত্রী। এটাও মনে রাখো। আমি যদি খদিজাকে না পাইতাম, মা ফাতিমাকে পাতাম না। আর মা ফাতিমাকে যদি না পাইতাম গো আয়েশা, হাসান হুসাইনকে পাতাম না। আর হাসান হুসাইনকে যদি না পাইতাম, আমার পাগল উম্মতকে জাহান্নাম থেকে বের করা সম্ভব ছিল না। আর সাদাকাতু রাদ্দুল বালা, সাদকা দিলে বালা রদ হয়। তাই যদি হয় হযরত হাসান আর হুসাইন উম্মতের জান্নাতের সাদকা। ওটা পরে বোঝাবো, একটুখানি পরে বোঝাবো। ওইটা মা খাদিজাতুল কুবরাকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন, সে দলিল আমার কাছে আছে। আর সেই মা খদিজাকে নিয়ে ইসলামিক চিন্তা ভূতের দল বলে তালাক খাওয়াইন না। আমাদের কুষ্টিয়া একটা বক্তা আছে আমির হামজা,
আর আপনাদের নোয়াখালীর একটা বক্তা আছে আফসা রফিকুল্লাহ আফসারি নাকি, তার জবান থেকে আমি শুনেছি আমির হামজাকে বানাইতে আল্লাহর নাকি ১৫০০ বছর টাইম লেগেছে। আচ্ছা এ কোন ধরনের? আবার ওখানে যাইও তো আপনারা কোন ঠিক, এখানে বলতেছেন ঠিক, আবার ওখানেও যাই ঠিক। আসলে কি আপনারা কোন দলে? আবার ওখানেও দেখে যাই বলেন ঠিক। কত বড় নাপাক কথা। তাহলে উনি যে বললেন রফিকুল্লাহ আফসারি আমির হামজাকে বানাইতে আল্লাহর ১৫০০ বছর টাইম লেগেছে, আর আপনি যাকে দেখতে পারেন না, কি নাম, ওই যে গিয়াসউদ্দিন আত-তাহিরি, এ তো আমার সুন্নি ছেলে, জোরে বলুন ঠিক কিনা? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলে। তোমরা সব ঠিক আছো, তাহলে তো আমাও বলতে হয় অত টাইম লাগে নাই এনাকে বানাতে, শুধু কোন এবং ফায়াকুন করে এই কোন বলে বানাইছা এই তাহেরিকে। তুমি যতই ফতোয়া দিও, তাহেরি, আলাউদ্দিন জিহাদি, এই যত আছে, তোমরা যতই ফতোয়া দাও, বাংলাদেশ থেকে আর কয়েকদিন পরে তোমাদেরও কিয়াম করা লাগবে। তা না হলে তোমাদের ঘরে পুলিশ যাই কিয়াম করাই ছাড়বে, তা সরকার। ভাইরা আমার, গেলেন মা খাদিজাতুল কুবরা, নানির পরিচয়, নানার পরিচয় দেওয়া হলো না। নানার পরিচয় আর কি দেব? আলিফ হে মিম দালে তে, হুসাইনের নানার পরিচয় আহম্মদ নাম হই গো তাতে। এই ছেলেরা, আপনারা যে ইংলিশ ইন্টারনেট গুতাগুতি করেন, ইংলিশ, যে বাংলাটা বুঝতে পারতেছেন না যে কি বলতেছে কবি? আলিফ হে মিম দালে তে আহম্মদ নাম হই গো তাতে, মিম হরফটি নফি করে। নফি শব্দের অর্থ যদি না বুঝো, এটা ওদের ভাষায়, ওই কবির ভাষায় ওটা বাদ দেওয়া, আপাতত স্থগিত করা। মিম হরফটি নফি করে, দেখ না খোদা কারে ক। এটা হুসাইনের নানার পরিচয় বুঝে নিতে হবে। এইবার কবি নজরুল ওই কথা বলতেছে, কিন্তু সুর আলাদা। আহম্মদের ওই মিমের পর্দা উঠাইয়া দেখ না ভাই, আহাদ সেটা বিরাজ করে। শুধু তাও না, আর একটু বলি, রূপ ভাড়িয়ে দেশ বেরিয়ে চলে গেলেন দয়াময়। রাসূলকে চিনলে পারে খোদা চিনা যায়। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম মা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। এই আয়াতগুলো পড়লে আল্লাহ এবং রাসূলের মধ্যে কতটুকু সম্পর্ক এটা ক্লিয়ার ভাবে বোঝা যায়। সুবহানাল্লাহ। শুহাদায়ে কারবালা, আসুন আস্তে আস্তে আগায়। আমাকে শুধু টাইমটুকু এই জায়গায় লিখে দিবেন, এই জায়গায় মানে যে সভাপতির দায়িত্বে আছেন এখানে একটু টাইমটুকু লিখে দিবেন। টাইমের ভিতরে যতদূর কভার দিতে পারি আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, হযরত হাসান হুসাইন ছোট মানুষ। সুবহানাল্লাহ। আমরা কি হুসাইনি না এজিদি? নাউযুবিল্লাহ বলেন। এজিদের নামই এই পবিত্র জায়গায় লেওয়া ঠিক হবে না। আমরা হুসাইন না এজিদি। নারায়ে তাকবীর। বাইরে আমার বন্ধুরা, হাসান আর হুসাইন দৌড়ে যাচ্ছেন, চলো নানার কাছে যাই। নানার কাছে আসলেন, ছোট্ট দুইটা ভাই জিজ্ঞাসা করে, আসসালামু আলাইকুম ইয়া নানু ভাই, কিছু বলবা নাকি? বলে একটা প্রশ্ন করব। বলো। নানাজি, আমার বড় ভাই হাসান আর আমি ছোট হুসাইন। বলো তো নানা,
তুমি দুইজনকে কি পরিমাণ ভালোবাসো? বলে এই আবার উল্টা পাল্টা প্রশ্ন কেন? বলে দুইজনই আমার কাছে সমান। বলে না না জি, আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আল্লাহ তাআলা উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছেন। আপনি বাজে কথা বলা জানেন না, মিথ্যা কথা চিনেন না, ছলচাতুরি বোঝেন না। আপনি ঠিকই বলেছেন আমরা দুই ভাই আপনার কাছে সমান, কিন্তু নানাজি একটা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কাছে কে ফার্স্ট আর কে সেকেন্ড, দুজনই সমান। বলে দেখো নানু ভাই, আমরা প্রশ্নটা করতে আসছি সঠিকভাবে আমরা জবাব চাই। বলে আমি তোমার নানা বেঠিক কথা বলি না। কি বলতে চাচ্ছ? বলে একই ক্লাসে কেউ কোনোদিন দুই ভাই ফার্স্ট হয় না। আমার নবী বলে হাসান হুসাইন তোমাদের দুই ভাইয়ের হিসাবটা হবে আল্লাহই হিসাব, এটা দুনিয়াবি কোনো হিসাব নয়। বলে দুনিয়াবি হিসাব যতই হোক, আল্লাহই হিসাব যতই হোক না কেন, দুইজন কি সমান হয় নাকি? বলে এক কাজ করো, দুই ভাই কলেমা পড়ো, যার কলেমাটা বেশি ভালো হবে সে হবে ফার্স্ট, আর যে একটু কমা হবে সেটা হবে সেকেন্ড। ফার্স্ট হওয়ার জন্য একেবারে কায়দা করে পড়তেছে কে আগে ফার্স্ট হতে পারে। এখানে আরেকজন বক্তা আছেন, আল্লামা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম।